নমস্কার বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মাধ্যমে রেজাল্ট যেহেতু কালকে 17ই মার্চ আছে, কেস খুব ভাইটাল কেস এবং কতটা সম্ভাবনা থাকতে পারে এবং কি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং কস্ট লিস্টটা কখন বেরোনোর কত নাম্বারে থাকতে পারে সেটা নিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, সবার কাছে জানিয়ে দিও। প্রথমত আমি তোমাদের কস্ট লিস্ট নিয়ে কিছু কথা বলি। কস্ট লিস্টটা আমরা পেয়ে যাব 8টার পরে, আমরা হাইকোর্টের ওয়েবসাইটে আমরা পাবো কস্ট লিস্টটা। কালকে যে কস্ট লিস্ট হবে, যে কেসটা উঠবে কি না, কত নাম্বারে লিস্ট হয়েছে, সব কিন্তু ডিটেলসে আমরা রাতের কস্ট লিস্টে পেয়ে যাব। ঠিক আছে, প্রথমত আমি তোমাদেরকে বলি যেটা আছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, আমিনা খাতুন, সেই কেসটা কিন্তু কালকে তোমাদের উঠবে এবং যদি ওঠে, যদি এবার রেজাল্টের কতটা সম্ভাবনা আছে, যেহেতু ভোট তোমাদের ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গে, যে ভোট হওয়ার কথা 2 দফায়, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এবং 4 মে কিন্তু রেজাল্ট দেবে। 4 মে রেজাল্ট। এবার অনেক ঝুটঝামেলা, অনেক কিছুর মাধ্যমে কিন্তু অনেক কিছু মামলা চলে হাইকোর্টে, ইলেকশন নিয়ে প্রচুর মামলা হয় ইলেকশনের সময় যেহেতু। তো আমাদের সময় এরকম হয়েছিল, আমরা যখন মামলা চালিয়েছিলাম ইলেকশনের সময় প্রচুর মামলা হয়, ওই মামলাগুলোই নাম্বার 1-এ লিস্টেড থাকে। ওই মামলা শেষ হতে হতে আমাদেরগুলো আর ধরতে পারতো না। ঠিক আছে, টাইম ওভার হয়ে যেত, 4টে, 4:30, 5টা বেজে যেত। তো সেক্ষেত্রে তোমাদের বলি, কালকে কেসটা খুবই ভাইটাল কেস। যদি এখন যেহেতু ভোটের আগে প্রচুর ফোর্স লাগবে, ঠিক আছে, পিআরবি প্রচুর ফোর্স লাগে। পিআরবি যদি চায়, যদি বলে, হাইকোর্টে আপিল করে যে স্যার আমাদের এরকম ফোর্সের ব্যাপার আছে ভোটে সংক্রান্ত, তো আমরা রেজাল্টটা পাবলিশ করতে পারি বা কি, কোর্টের কাছে আবেদন করতে পারে পিআরবি। এবার পিআরবি যদি চায় যে আমি রেজাল্ট পাবলিশ করব, আমার খুব ইম্পর্টেন্ট এটা, কোর্টকে সেটা আপিল করলে কোর্ট হয়তো কোনো অর্ডার দিতে পারে, অর্ডার দেবে। এমনই হলো যে কোর্ট অর্ডার দিল, তোমাদের যদি কোনো যদি সংক্রান্ত কেসের কোনো ভুল ত্রুটি থাকে সেটা তোমরা কিন্তু পূরণ করতে হবে। সেরকম দিলেও পিআরবি করতে পারে। ঠিক আছে, যে কোনো কেস দেখা গেলো আমিনা খাতুন, যেটা ফিজিক্যাল পিএমটির যে কেসটা করেছে মেজারমেন্টে, তো ওরাও যদি জিতে যায়, তো সেটা নতুন করে হবে ভ্যাকান্সি আবার ক্রিয়েট করতে হবে, কিছু ভ্যাকান্সি নতুন করে প্যানেলে ওদের অ্যাড করাতে হবে, অনেক ঝামেলা এদিকে সেদিকে। যদি পিআরবি চায় যে ফোর্স প্রচুর লাগবে, তো কোর্টকে আপিল করবে। কোর্ট আবার হাইকোর্ট থেকে জজ সাহেব অর্ডার যদি দেয় যে না, তোমাদের ফোর্স লাগবে, যেহেতু প্রসেসিং কন্টিনিউ করতে পারো, কন্টিনিউ রেজাল্ট দিতে পারো, ছাড়তে পারো, এটা কিন্তু পিআরবির হাতে সব কিছু। তো 50-50 আছে এটা। পিআরবি যদি চায়, কালকে দেখা যাবে। কালকে কেসটা খুবই ইম্পর্টেন্ট কালকে, এবং 24 তারিখে, 24শে মার্চও আছে তোমাদের কেসটা। ইডাব্লিউএসের যে ম্যাটারটা আছে, ঠিক আছে, ওটা তো অতটা ভ্যালিড না আমার মতে, তোমাদের মতে কী হবে কী জানি। যাই হোক, কোটা পূরণের যে কেসটা আছে, সিভিকদের কেসটাও কোটা পূরণের জন্য কিন্তু পিআরবি যে লিস্টটা তোমাদের 12 তারিখে পাবলিশ করে দিয়েছে, 12 তারিখে তোমরা দেখেছো, তো সেটা আশা করি ওটা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওটা যদি খারিজ হয়ে যায়, তাহলে আর মেটারটা থাকলো শুধু আমিনা খাতুন আর ইডাব্লিউএস নিয়ে, এই দুটো মেটারই থাকলো। কিন্তু ইম্পর্টেন্ট দাঁড়াচ্ছে তোমাদের আমিনা খাতুনের যেটা ফিজিক্যাল পিএমটির যে টেস্টের ব্যাপারে, হাইট মেজারমেন্টে ওদের ভুল হয়েছে। তো এটা আশা করি যদি এটার উপরে এফেক্ট যদি না পড়ে, তো কালকেই কিছু একটা আসবে, তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার জন্য কিছু বলবে। তো আশা রাখবো ভগবানের কাছে যে কালকে যেন এরকম কিছু আসে, ভোটের আগে তোমাদের সবাইকেই জয়েন করিয়ে নেয়, রেজাল্টটা দিয়ে দেয়, পাবলিশ হয়ে যায়। তো কালকে দেখা যাক কী হয়। কালকে আমিও থাকবো, দেখবো, তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো কখন কি কেস, কত নাম্বারে রাতে আমি কস্ট লিস্ট বেরোলে তোমাদেরকে জানিয়ে দেবো গ্রুপে বা ইউটিউবে। তো ভালো থেকো বন্ধুরা।